আরে, আমি হাসবো না কাঁদবো আমি বুঝে উঠতে পারতেছি না। সিআইডির প্রতিবেদন শুরু হচ্ছে। সিলেটের সাদা পাথর চুরির ঘটনাকে কেন্দ্র করে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট অর্থাৎ সিআইডির প্রতিবেদন অনুসন্ধান শুরু হচ্ছে আর কি। এই যে যে সিআইডির চোখে এতদিন পরে পড়লো, দেখা গেল যখন ওই সাদা পাথরগুলা লুটপাট হয়ে যাচ্ছে, তখন এক পাশে তখন ওই সময়ের যে ওইখানকার প্রশাসনিক যে ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল, একজন মহিলা, এক পাশে উনি দাঁড়িয়ে থেকে ছবি উঠাচ্ছে, আরেক পাশ দিয়ে দেখা গেল যে ওই পাথর লুট করে নিয়ে যাচ্ছে। তাহলে প্রশাসন এক পাশে থেকেও যদি প্রশাসনের দৃষ্টিগোচর হয়, তাহলে এই সিআইডি প্রতিবেদন কতবার যে পিছাবে আল্লাহ পাক ভালো জানে, আমি জানি না। যদিও গতকালকের এক নিউজে দেখলাম যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনার তথ্য প্রতিবেদন জমা দেওয়ার ৮৮ বার পিছিয়েছে। এখন এই সাদা পাথর চুরির ঘটনার যে অনুসন্ধান রিপোর্টটি তারা পেশ করবে, আল্লাহ পাক ভালো জানে এখানে কতদিন সময় লাগাবে সিআইডি। যাই হোক, যেহেতু নজরে আসছে সিআইডি একটা ভালো প্রতিবেদন দেখ বাংলাদেশের, এটা একটা দর্শনীয় স্থান, দর্শনীয় জায়গা, সেই জায়গার সৌন্দর্য ফুটে উঠুক দর্শনার্থীদের কাছে, এটা আমাদের প্রত্যাশা। এখন এই যে মানে অনুসন্ধান সিআইডি শুরু করলো, এখানে অনুসন্ধান করতে গিয়ে দেখা যাবে যে এখানে বড় বড় রাঘব বোয়ালরা আছে। আমি কোন দলের নাম নিচ্ছি না, এখানকার যে মানে এখানকার সাথে সংশ্লিষ্ট যে ব্যক্তিরা আছে আসলে পাথর লুটের ঘটনায়, এখানে অমুক দলের আছে, তমুক দলের আছে, তমুক দলের আছে, অর্থাৎ বাংলাদেশের টপ রাজনীতির যে ৩টা দল, সেই দলের সম্পৃক্ততা এখানে আছে, নিঃসন্দেহে আছে। এটা যমুনা টিভির প্রতিবেদন আপনারা দেখে নিতে পারেন। এটা দেখা গেল যে যমুনা টিভি প্রতিবেদন করছে, সেখানে দেখা গেছে এই যে যে যমুনা টিভির প্রতিবেদনে দেখা গেল যে টপ মানে ৩টা দলের সম্পৃক্ততা এখানে আছে। তাহলে পুলিশ প্রশাসন ওখানে থেকে তারা এটাকে মানে না দেখার ভান করে, তাহলে তারা এই কাজটা কেন করলো? এতদিন পরে যদি এই প্রতিবেদনের পর যদি তাদের চোখে এটা আসে, তাহলে কি এটা এতদিন আসার দরকার ছিল না? যাই হোক, এটা প্রতিবেদন যেহেতু সিআইডি নিয়েছে, সিআইডির রিপোর্ট অতি দ্রুতই আসুক, আমরা আশা করি। সেই সাথে দর্শনার্থীদের জায়গা দর্শনীয় হয়ে উঠুক, সেই প্রত্যাশা সবার কাছে রইল। এখন দেখা যাক, দেখার ফলে আসলে আপনারা কমেন্ট বক্সে জানান এই প্রতিবেদনটা কেমন হতে পারে।